হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমরা রয়েছি ম্যাকআউটের একদম অফিসিয়াল ওয়েবসাইট macoutexam.net। তো ইউনিভার্সিটির একদম মেন ওয়েবসাইটে রয়েছি। তো দেখো, এখানে তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে 19 তারিখে। কি নোটিশ? 19/3/2026 দেখো, আপডেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর ইভেন্ট সেমিস্টার 2025-26 ফর অ্যাফিলিয়েটেড কলেজেস। ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কলেজগুলি রয়েছে তাদের আপডেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে। তো এইটাতে যেই মাত্র তোমরা ক্লিক করবে, তোমরা চলে আসবে একদম নোটিশটাতে আমরা একটু ডিটেলসে আলোচনা করব নোটিশটা নিয়ে। তো এবার নোটিশটা যদি তোমরা শুরু থেকে দেখো, উপরে লেখা আছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল। তার নিচে লেখা রয়েছে দেখো, আপডেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর ইভেন্ট সেমিস্টার 2025-26 ফর অ্যাফিলিয়েটেড কলেজেস বেসড অন অবটেইনিং ভিউজ অফ দ্য স্টেক হোল্ডার্স। ঠিক আছে। তো দেখো, অ্যাক্টিভিটি স্টার্ট ডেট এন্ড ডেট ইভেন্ট সেমিস্টার 2025-26 অল সেকেন্ড ইয়ার, সেকেন্ড সেম অ্যান্ড ফোর্থ সেম, অড সেমিস্টার ফেজ টু এর যারা রয়েছে, অড সেমিস্টার যারা ফেজ 2 স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য, যারা বর্তমানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার দিচ্ছে, ফার্স্ট সেমিস্টার অল স্টুডেন্ট এবং থার্ড সেমিস্টার বিটেক বিফার্ম স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, তো তারা এর পরে যাবে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার বিটেক এবং বিফার্ম স্টুডেন্টে। তো তোমাদের কমার্সমেন্ট অফ অ্যাকাডেমিক প্রোগ্রাম শুরু হবে 30 মার্চ 2026 থেকে। তোমাদের অর্থাৎ তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে রয়েছে বিটেক এবং বিফার্মের, তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার এবং বিটেক বিফার্মের ফোর্থ সেমিস্টার শুরু হবে 30 মার্চ 2026 থেকে। এনরোলমেন্ট অফ রেগুলার অ্যান্ড ব্যাক পেপার স্টুডেন্ট, তোমাদের এনরোলমেন্ট যেটা সেটা শুরু হবে 1 এপ্রিল 2026 থেকে, চলবে 8 এপ্রিল 2026 পর্যন্ত। Submission of CA2, continuous assessment 2 and PCA1, practical continuous assessment 1 for all event semester, সমস্ত ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে সেটা চলবে 27/4/2026 থেকে, এবং শেষ হবে, তার ডেট দেওয়া হয়েছে 30/4/2026। ঠিক আছে। সাবমিশন অফ সিএ থ্রি তোমাদের এক্সামিনেশন যেটা, সেটা শুরু হবে 20 মে 2026 থেকে, চলবে 25 মে 2026 পর্যন্ত। সাবমিশন অফ CA4 কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 4 এবং PCA2 প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 2 অল ইভেন্ট সেমিস্টার, সেটা শুরু হবে 8 জুন 2026 থেকে 13 জুন 2026 পর্যন্ত। এর পরে শুরু হবে তোমাদের এক্সামিনেশান, যার মধ্যে প্রি এক্সাম অ্যাক্টিভিটিস রয়েছে, যেখানে রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ এক্সেট্রা। ইভেন্ট সেমিস্টার 2025-26-এর জন্য সেটা শুরু হবে 16/6/2026 থেকে এবং চলবে 25/6/2026 পর্যন্ত, অর্থাৎ জুন মাসে শুরু হতে চলেছে তোমাদের কিন্তু প্রি এক্সাম অ্যাক্টিভিটিস, জুন মাসের মধ্যবর্তী থেকে লাস্ট দিক পর্যন্ত। থিওরি এক্সামিনেশান ফর ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য থিওরি এক্সাম 2025-26 শিক্ষাবর্ষের, সেটা হবে 29/6/2026 থেকে, অর্থাৎ জুন মাসের একদম শেষ থেকে, চলবে 15 জুলাই 2026 পর্যন্ত। তো তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারে রয়েছো, তাদের কিন্তু বুঝতেই পারছো যে এক্সামিনেশান জুন এন্ড থেকে জুলাই পর্যন্ত কিন্তু কন্ডাক্ট হবে, মানে হাতে একদমই সময় নেই। যেটা আমি আগেই তোমাদের বলেছিলাম, যদি জুলাইয়ে এক্সামিনেশন হয়, জুনেই যদি তোমাদের প্রি এক্সাম অ্যাক্টিভিটিস চলে, তাহলে মাঝে তোমরা পাচ্ছ মোটে এপ্রিল মে। ঠিক আছে, তার মানে একদমই হাতে সময় নেই। কালকে আমি যখন তোমাদের আলোচনা করছিলাম পিপিআর রেজাল্ট এবং লাইভটা নিয়ে, সেখানে আমি কিন্তু এই বিষয়টা বিস্তারিত তোমাদের জানিয়েছিলাম যে একদমই তোমরা হাতে সময় পাবে না, এবং সেটাই কিন্তু এই একাডেমিক ক্যালেন্ডারটা পুরোপুরি সেই বিষয়টাই কিন্তু দেখাচ্ছে। দেখো, এর মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো কথা বলছি না, একদম ম্যাকআউটের অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল আপডেট থেকেই তোমাদেরকে দিচ্ছি। নেক্সট দেখো কি বলছে, প্র্যাকটিক্যাল সেশনাল অ্যান্ড ভাইভা বসে এক্সামিনেশান অ্যান্ড মার্কস সাবমিশান, তোমাদের প্র্যাকটিক্যাল সেশনাল এবং ভাইভা যেগুলো হয় তার যে মার্কস সাবমিশান, সেটা কিন্তু হবে 17 জুলাই 2026 থেকে 22 জুলাই 2026 পর্যন্ত।
ওকে, ঠিক আছে। এবার ইভেন্ট সেমিস্টার, এই যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার বিটেক বিফার্ম ছেড়ে ফেজ 1 যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো, তোমাদের কমার্সমেন্ট অফ একাডেমিক প্রোগ্রাম, তোমাদের একাডেমিক প্রোগ্রাম মানে ফোর্থ, সিক্সথ, এইটথ এবং 10th সেমিস্টার যেটা রয়েছে সেটা কিন্তু 6ই জুন 2026 শুরু হয়ে গেছে। নেক্সট তারপর এনরোলমেন্টও তোমাদের কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে 12/1/2026 থেকে 20/1/2026। সাবমিশন অফ CA1 কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 1 অল ইভেন্ট সেমিস্টার সেকেন্ড তোমাদের ফেব্রুয়ারি থেকে 7th ফেব্রুয়ারি। নেক্সট সাবমিশন অফ CA2 অ্যান্ড PCA1 অল ইভেন্ট সেমিস্টার 2nd মার্চ 2026 থেকে 7th মার্চ 2026। এনরোলমেন্ট অফ ব্যাক স্টুডেন্টস 1st এপ্রিল থেকে এটা শুরু হবে 8ই এপ্রিল 2026 পর্যন্ত। সাবমিশন অফ CA3 এক্সামিনেশান অল ইভেন্ট সেমিস্টার 27th এপ্রিল 2026 থেকে 5th মার্চ 2026। সাবমিশন অফ CA4 অ্যান্ড PCA2 অল ইভেন্ট সেমিস্টার 8th জুন 2026 থেকে 13th জুন 2026। প্রি এক্সাম অ্যাক্টিভিটিস, দেখো এই ডেটগুলোকে চেঞ্জ করেছি কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে। প্রি এক্সাম অ্যাক্টিভিটিস, ফর্ম ফিল আপ এক্সেট্রা ইভেন্ট সেমিস্টার 2025-26 16th জুন 2026 থেকে 25th জুন 2026। দুটোকে কিন্তু কম্বাইন করলো, দেখো ভালো করে। ফেজ 1 ফেজ 2কে কিন্তু কম্বাইন করে দিচ্ছে। আস্তে আস্তে তারা একাডেমিক ক্যালেন্ডারটিকে কাছাকাছি আনার চেষ্টা করছে, ফলে একদিকে যেমন অসুবিধা হবে যারা বর্তমানে বিটেক বিফার্মের স্টুডেন্টরা রয়েছে এবং সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে কিন্তু একবারে মানে তাদের কি বলবো, আর ভালো কথা কিছু বেরোচ্ছে না। যাই হোক, আর এরা কিন্তু অনেকটা সুবিধা পেয়ে গেল তোমার ফেজ 1 স্টুডেন্টরা। যাই হোক, প্রি এক্সাম অ্যাক্টিভিটিস যেটা রয়েছে সেটা 16ই জুন 2026 থেকে চলবে 25 জুন 2026 অবধি। থিওরি এক্সাম দেখো দুজনারই কিন্তু 29 জুন 2026 থেকে 15 জুলাই 2026 পর্যন্ত কিন্তু চলবে। এবং তারপর যেটা প্র্যাকটিক্যাল, সেশনাল এবং ভাইভা বসি যেগুলো রয়েছে ভাইভা, সেটা কিন্তু 17ই জুলাই 2026 থেকে 22 জুলাই 2026 পর্যন্ত। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এটা কিন্তু একটা যথেষ্ট ইম্পর্টেন্ট কিন্তু করে দিল প্রসেসটাকে, যে দুটো যে এক্সামিনেশন আছে সেটাকে কম্বাইন করার যে চেষ্টা, সেটা কিন্তু করার চেষ্টা করছে ম্যাকআউট। এবং যার ফলে ফেজ 1 স্টুডেন্টদের কাছে তো সময় রয়েছে, কিন্তু ফেজ 2 স্টুডেন্টরা একদম মাঠে মারা গেল যেটাকে বলা হয়। ঠিক আছে, যাই হোক, এ বিষয়টা নিয়ে ম্যাকআউটের চিন্তাভাবনা একদিক থেকে ঠিক, যেমন দুটো তারা চেষ্টা করছে ফেজ 1 ফেজ 2 না করে একদম ডাইরেক্টলি যারা অড সেমিস্টার স্টুডেন্টরা ছিল তাদেরকে একবার ডাইরেক্ট ইভেন্ট সেমিস্টারে একসাথে, যাতে পরের অড সেমিস্টারে তাদের একাডেমিক ক্যালেন্ডার ঠিক হয়ে যায়। কিন্তু এটা কতটা ফলপ্রসূ হবে এবং স্টুডেন্টদের জন্য এটা কতটা ভালো, সেটা স্টুডেন্টরাই বলতে পারবে। কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে তোমরা নিজেদের অভিজ্ঞতার কথা জানাও। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।